পশ্চিমবঙ্গে কেবল ক্ষমতার বদল হয়নি, বড় ধরনের পরিবর্তন আসছে কোমলমতি শিশুদের স্কুলের মিড ডে মিলে। এবার শিশুদের খাদ্যাভ্যাসে পড়তে যাচ্ছে বিজেপির রাজনৈতিক হস্তক্ষেপ। প্রশিক্ষিত ক্যাটারিং সার্ভিসের বদলে স্কুলের খাবার সরবরাহের দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। বিজেপির খেসা হিন্দুত্ববাদী সংগঠনটি নিশ্চিত করেছে শিক্ষার্থীদের খাবারে থাকছে না ডিম সহ কোনো প্রাণীজ আমিষ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে এবার পাল্টে যাচ্ছে স্কুল শিশুদের খাবারের তালিকা। সেই ঘোষণাই দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা ইসকনকে মিড ডে মিল খাওয়ার সরবরাহ করার জন্য উদ্যোগ দিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতাকে দিয়ে দেওয়া হচ্ছে, ইসকন খাওয়াবে রান্না করে। বিজেপি ক্ষমতায় এসেই ছুরি বসাতে চলেছে শিশুদের মিড ডে মিলে। পাইলট প্রকল্প হিসেবে কলকাতায় মিড ডে মিলের দায়িত্ব দেয়া হচ্ছে হিন্দুত্ববাদী গোষ্ঠী ইসকনকে। সংগঠনটির সমর্থকরা মূলত নিরামিষভোজী, আর সেটাই এখন কোমলমতি শিশুদের খাদ্যাভ্যাসে চাপিয়ে দেবে, স্বীকার করলেন সংগঠনটির নেতা। ইসকন তো ডিম দেবে না, তো পৌষ্টিক কীরকম হবে? কিন্তু আপনারা জানেন কি অনেক অল্টারনেটিভ ভেজিটেরিয়ান অল্টারনেটিভ রয়েছে, যেরকম সয়াবিন, রাজমা, পনির, যেটা হাইলি নিউট্রিশিয়াস থাকে, প্রোটিনের মাত্রা অনেক বেশি থাকে। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ সচেতন মহল। তাদের অভিযোগ, কোনো টেন্ডার ছাড়াই ইসকনকে দেয়া হচ্ছে এ কাজ। শিশুদের মাঝে ইসকনের ধর্মীয় বিশ্বাসের নিরামিষভোজের অভ্যাস চাপিয়ে দিতেই চাইবে। শৈশবকাল থেকে যদি তাদেরকে এই সাত্ত্বিক খাবারের অভ্যাসটা তৈরি করে দেওয়া যায়, তাহলে ওদের যেটা হিন্দুস্তানের প্রকল্প, বাঙালির সংস্কৃতি, তার সাংস্কৃতিক কম্পোনেন্ট, তার খাদ্যাভ্যাসের উপর যে আক্রমণ, সেই আক্রমণের কাজটা হবে। একটা ডিমের কত পার্সেন্ট প্রোটিন থাকে আর যে খাবার দিচ্ছে তাতে কত পার্সেন্ট প্রোটিন থাকে, যারা এটা নির্ধারিত করলেন তারা কোনো সায়েন্টিফিক ওয়েতে করেছে বলে আমার তো মনে হচ্ছে না। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। তাদের শঙ্কা, মিড ডে মিলে শুধু নিরামিষ থাকলে খাবারে আকর্ষণ হারাতে পারে শিক্ষার্থীরা। তাদের কাছে একটা এটা আকর্ষণ থাকে বা একটা লোভ থাকে যে প্রতিদিন একটা ডিম পাবো বা মাছ পাবো, সেটা না পাওয়াতে তারা হয়তো একটুখানি কষ্ট পেতে পারে। আমি যদি সপ্তাহে 6টা দিন পরিষ্কার খাবার পাই, ভালো খাবার পাই, যত্নের সাথে খেতে পারি, সেটা ভালো জিনিস না? তবে বিজেপির বিধায়কদের কাছে সরকারের এই সিদ্ধান্তটি অসাধারণ। তাদের মতে নিরামিষের চেয়ে ভালো কোনো খাবার মেনুতে হতেই পারে না। ইসকন যদি দায়িত্ব পায়, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। দ্য বেস্ট এভার সাবস্টিটিউট এনিবডি হ্যাড থট অফ। দারুণ দারুণ ব্যাপার। পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা স্কুলে দুপুরে খাবার বা মিড ডে মিল পায়। রাজ্যটিতে এই 8 শ্রেণীতে পড়া শিক্ষার্থীর সংখ্যা 1.5 কোটির মতো। মূলত প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রাথমিক পর্যায়ে ধরা হয়। প্রাথমিকে প্রতি শিক্ষার্থীর জন্য এখন বরাদ্দ 6 রুপি 78 পয়সা। শুভেন্দু অধিকারীর সরকার এটা বাড়িয়ে 10 রুপি 17 পয়সা করেছেন। তবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত উচ্চ প্রাইমারিতে মমতার আমলে বরাদ্দ ছিল শিক্ষার্থী প্রতি 10 রুপি 17 পয়সা। এক্ষেত্রে বরাদ্দ বাড়ায়নি বিজেপি সরকার। মিড ডে মিলে ভাত বা রুটির সঙ্গে ডাল, সয়াবিন দেয়া হয়। কোনো কোনো দিন ডিম, আলু সিদ্ধ, আবার কোনো দিন সবজি। মাঝে মাঝে দেয়া হয় মাছ। কোনো কোনো স্কুলে সপ্তাহে 1 দিন মুরগির মাংস। তবে ইসকনকে দায়িত্ব দিলে এইসব প্রাণীজ আমিষ শিশুরা পাবে না। আর এভাবেই শিশুদের খাদ্যাভ্যাসের মতো মৌলিক অধিকারেও রাজনৈতিক হস্তক্ষেপ করতে চলেছে ক্ষমতাসীন বিজেপি। কাজী শাহরিন, স্টার নিউজ।